এই জন্য আওয়ামী লীগের ভিত্তিটা অনেক শক্ত, শিকড় অনেক দূরে প্রতীত। এটা উপড়ে ফেলা তো সহজ নয়। তো বিচার কার হবে? ঠিক আছে, বিচার তারা করুক, ওইসব বিচার আমি পড়া করি না। আমার তো বাবা মা ভাই সব হারিয়েছি, তারপরে ঘর বাড়ি যা ছিল সব লুটপাট পুড়িয়ে দিয়েছে। গণভবন তো আমার নিজের পারি না, সরকারি, তার উপরে এত ক্ষোভ। তারা কি বিপ্লব করে ফেলেছে? কিসের বিপ্লব? গুন্ডামি, সন্ত্রাসী, জঙ্গিবাদী কাজ থেকে বিপ্লব হয় না, তবে বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে। এখান থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। ওই মামলা রায় দিয়ে আমার কণ্ঠ বন্ধ করতে পারবে না। আমি জনগণের পাশে আছি, জনগণের পাশে থাকবো, জনগণের জন্য কাজ করে যাবো। আমি আমার নেতাকর্মীদের বলবো, কেউ ঘাবড়াবেন না। এসব মামলা এগুলো আমরা অনেক দেখেছি। এটা সময়ের ব্যাপার। আমি জানি এখন কষ্ট পাচ্ছেন, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, পরিবার ছাড়া, ঘর নাই, বাড়ি নাই, খাবারের জায়গা নাই, নিজের আয় রোজগার নাই। সেই ইউনিয়ন পর্যায় থেকে সমস্ত নেতাকর্মীদের যে অত্যাচারটা এরা করলো, এটা আমরা ভুলবো না। পাই হিসাব নেব, এবং হিসাব আমি নিতে পারবো ইনশাল্লাহ, আমার বিশ্বাস আছে। 15ই আগস্টের পর এসে যদি ওই খুনিদের বিচার করতে পারি, যুদ্ধাপরাধীদের বিচার করতে পারি, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উন্নত করে বিশ্বকে দেখাতে পারি যে হ্যাঁ, বাংলাদেশ পারে। পদ্মা সেতু টাকা ইউনুস বন্ধ করেছিল, নিজের টাকায় পদ্মা সেতু তৈরি করে বিশ্বকে দেখিয়েছি। যমুনা নদীর উপর সেতু করে দিচ্ছিলাম, রেল সেতু, আবার আলাদাভাবে রেল সেতু আমি করে দিলাম। আমরাই পারি, আওয়ামী লীগই পারে। আজকে সারা বাংলাদেশটাকে যে আমরা উন্নত করেছি, সেটা একটা দৃষ্টান্ত বিশ্বের কাছে। বাংলাদেশ জানে কিভাবে তাদের দাবি আদায় করতে হয়, কিভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে। অন্যায় অবিচার যারা করে তাদের বিচার একদিন বাংলার মাটিতে জনগণই করবে। কাজে আমি সবাইকে বলবো যে কোনো ঘাবড়ানোর কিছু নেই, বেঁচে তো আছি, বেঁচে থাকবো, দেশের মানুষের কল্যাণ আবার করব। আর এই অপরাধীদের বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতেই করব। আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না, আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর জুলুম করে এই দলটাকে শেষ করতে চায়। কিন্তু এটা এত সোজা না। মাটি ও মানুষের থেকেই গড়ে উঠেছে এই আওয়ামী লীগ, কোনো অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে গড়ে ওঠা না। এই জন্য আওয়ামী লীগের ভিত্তিটা অনেক শক্ত, শিকড় অনেক দূরে প্রতীত। এটা উপড়ে ফেলা তো সহজ নয়। হ্যাঁ, আজকে আমি জানি আমার বিরুদ্ধে মামলা দিয়েছে। আপনারা জানেন যে সেই কোর্টে চিফ প্রসিকিউটর আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এনেছে, তা সবই তো মিথ্যা। একটা কোর্টে দাঁড়িয়ে কেউ যদি মিথ্যা অভিযোগ দেয়, তা তার বিরুদ্ধে কিন্তু মামলা হয় এবং একসময় হবে। তবে এই কোর্টটাও তো নিত্য নতুন নিউজ আপডেট পেতে লাইক, কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের সাথেই থাকুন।